দর্শক, চট্টগ্রামে ওয়াসা ভবনের সামনে আছেন সহকর্মী হাসান ফেরদৌস। এই বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফেরদৌস, নগরে বিশুদ্ধ খাবার পানির সংকট তৈরি হয়েছে আপনি জানালেন। এই ওয়াসা এই সংকট সমাধানে কি উদ্যোগ নিয়েছে? সুমন, আপনি যেমনটা বলছিলেন, আসলে চট্টগ্রামে যে পানির যে লবণাক্ততা এবং পানির সুপ্রিয় পানির যে সংকটটি, সেটা কিন্তু প্রকৃতির উপরেই নির্ভর করছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই বৃষ্টি না হওয়ার কারণে এখানে যে পানির প্রধান উৎস সেটি হচ্ছে দুটি নদী, কিছু কর্ণফুলী, একটি হচ্ছে হালদা। হালদা এবং কর্ণফুলী দুটি আবার সংযুক্ত হচ্ছে বঙ্গোপসাগর এবং সাগরের যে জোয়ার ভাটার কারণে জোয়ার ভাটার যে পানিগুলো সেটি প্রবেশ করে, সেই কারণেই মূলত পানিতে লবণাক্ততা বেড়ে যায়। এবং আশ্চর্যজনকভাবে এখানে যে বিষয়টি ইয়া হচ্ছে সেটি হচ্ছে এখানে এখন যে পানির লবণাক্ততা বাড়ছে সেটি হচ্ছে প্রায় 2500 মিলিগ্রাম প্রতি লিটারে, যেখানে স্বাভাবিকভাবে থাকে 250 মিলিগ্রাম। এই যে অস্বাভাবিক লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে শহরবাসী যারা ওয়াসার পানি পান করেন তারা নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এখানে আরো একটা বিষয় যেটি করা দরকার, এবং আমরা অনেকের সাথে আপনাদের সাথে কথা বললাম, সেটা হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকটি অনেক আগে ভরাট হয়ে গেছে, বেশিরভাগ অংশ ভাষাতে কাপ্তাই লেকে যে পানি থাকে সেটি সাধারণত 93 থেকে 94 মিল সি লেভেল ভূপৃষ্ঠ থেকে উপরে থাকার কথা, কিন্তু সেখানেও পানির স্তর কমে গেছে। সেখানে 5টি ইউনিট আছে জলবিদ্যুৎ কেন্দ্রের, এবং 5টি জলবিদ্যুৎ থেকে 240 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা, কিন্তু সেখানে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 4টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ পানির অভাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে যদি পর্যাপ্ত পানি থাকে, সেই পানিগুলো যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে নদীর যে পানির স্রোত ধারা সেটি স্বাভাবিক থাকে, এবং যদি এই সাগরের জোয়ারের সময় আর লবণাক্ততা পানি নদীতে প্রবেশ করতে পারে না। সে কারণে যে কাপ্তাই লেকটি, এই লেকটিও অনেকেই বলছেন যে খনন করা, এবং বিদ্যুৎ বিভাগের সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ওয়াসার একটি সমন্বয় করে সেটি ভবিষ্যতে চিন্তা ভাবনা করা যেতে পারে কিভাবে এই পানির লবণাক্ততা কমানো যেতে পারে। এবং এভাবে যদি করা না যায় তাহলে সাগরের যে লোনা পানি ঢুকতে পারবে এবং মানুষ অসুস্থ হয়ে পড়বে। সুমন, ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী হাসান ফেরদৌস জানাচ্ছিলেন বিশুদ্ধ পানির সংকট এবং সমাধানের কথা।